আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। এখন বাজছে 5টা আর দেখুন আমার মেহেন্দি লাল হয়ে গেছে। আর আজ হচ্ছে ঈদের সকাল। নামাজ আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড একটু ডেকোরেশন বাকি ছিল, সেটাও কমপ্লিট করে নিয়েছি। লাস্ট নাইটে তো বোনরা সব এখানে ঘুমিয়েছিল আর তালা মেরে চলে এসেছিলো, তাই এই দিকে এসেছিলাম আব্বুদের দরজাতে তালা খুলতে। আর দেখুন আমি নামাজ কিন্তু ফজরের নামাজ বলেছিলাম, আর এদিকে কিন্তু লাইটগুলো অন হয়েছে। আমাদের পাড়াও একদম সাজানো কমপ্লিট। এদিকে আমি দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি আর আমি এদিকে জানলা টালনাগুলো খুলে দিচ্ছি, কারণ এবার আমার আরেকটুকু রুমের সাজানো গোছানো বাকি আছে, সেগুলো কমপ্লিট করে নিই। তার আগে আমি আমার আমানটা খাই। রোজা 1 মাসে আমি কিন্তু অনেক গাফিলতি করেছি আমার ডায়েটে। তো যাই হোক, ওইগুলো তো কমপ্লিট করে এইখানে আমি খুরমাগুলো ভিজিয়ে দিলাম। অবশ্য রাত্রে ভিজিয়ে রাখা উচিত ছিল, বাট মনে পড়লো সকালবেলায়, সেই জন্য ভিজিয়ে দিলাম। আর অল্প দিয়ে দিচ্ছি চিনি, এটা পাপারা খেয়ে নেবে এবং আমরাও খাবো। তারপর এখানে ড্রাই ফ্রুটসগুলো কাটতে বসেছি ওই শের খুরমা বানাবোর জন্য। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানাবো। তো দেখুন এখানে আমার ড্রাই ফ্রুটসগুলো বানানো কমপ্লিট। আর এইখানে এখন রোজা যেহেতু শেষ, পাপা খাচ্ছে চা। আর এদিকে দেখুন আমি পায়েসের জন্য চালও দিয়ে দিয়েছি, একদম ফুটছে। ঈদ মানে পায়েস সামাই তো হবে, আর সঙ্গে কিন্তু আমাদের লুচি হয়। তারপর আবার একবার বাইরে চলে এলাম দর্শনটা দেখাতে। এবার দেখুন সকাল হয়ে গেছে। আর হ্যাঁ, আপনাদেরকে তো জানানোই হয়নি, সবাইকে ঈদ মোবারক। আমার ফ্যামিলির মেম্বার্সের তরফ থেকে, আমার তরফ থেকে, আমার সকল ইউটিউব ফ্রেন্ডসদেরকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আশা করি আপনাদের ঈদ অনেক ভালো কেটেছে এবং আমাদেরও আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। হ্যাঁ, ভিডিওটা অনেক দিন পর আপলোড করছি, কি করব বলুন। ঈদের পরের দিনই আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, একজন মারা গেছিলো, সেই জন্য ভিডিওটা এডিট করতে লেট হয়ে গেছিলো। তো চলুন, অনেক বক করা হলো। আর এইদিকে আমি চলে এসেছি বেডশিটগুলো লাগাতে। ভেবেছিলাম যে রাত্রেই করে দেবো, কিন্তু যেহেতু বোনরা ছিল সেহেতু আর কিছু করিনি, কারণ ওরা যা জ্বালাতন করছিল। তো যাই হোক, এই দেখুন বেডশিটটা তো আমি চেঞ্জ করে দিলাম। এবার পিলো কভার, এই বেডশিটের ম্যাচিংয়ের কোনো পিলো কভার নেই আমাদের, সেই জন্য আমি এই পিলো কভারটাই কন্ট্রাস্টে রেখেছি, বেশ ভালো লাগে। আর কার্টেনগুলো তো পুরো ম্যাচ হয়ে গেছে। আর হ্যাঁ, আপনাদের ঈদ কেমন কেটেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথায় ঘুরতে গিয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন। তো চলুন ঝটপট করে এগুলো করে দিয়ে আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। তো আমার রুমটা তো সাজানো হয়ে গেছে, আর ভুলেই গেছিলাম এই হুইল চ্যাম্পটা লাগাতে। এটা না লাগালে হয়। আর হ্যাঁ, আপনারা অবশ্যই জানাবেন আমার রুমটা কীরকম লাগছে। ওই তো, এই রুমটা একটু পরিপাটি না করলে হয় না। তারপর যাই হোক, সব কিছু কমপ্লিট করে আমি এদিকে একটু ঝাড় দিতে চলে এলাম, কারণ এবার ঘরটা মুছে নেব। তো চলুন, ঝাড় দিয়ে ঘর মুছে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি রেডি? ইস টাকা টাকা, ওয়াও হেভি লাগছে। হ্যাঁ বাহ, খুব সুন্দর। তারপর তো আমি কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর এই ভিডিও ক্লিপগুলো বোন নিয়েছিল। আর সবাই এখন নামাজের জন্য রেডি হয়ে নামাজ পড়তে। এই মুহূর্তটা একটা অন্যরকমই। কি হয়েছে সোনা? এসো আপার কাছে, এসো আপার কাছে। ওরে এত হাই, তুমি কোথায় যাবে? কুকুরডি। কখন যাবে? এখনই, এই সন্ধ্যাবেলা যাবো কুকুরডি। তোমার চোখ লাল কেন হয়েছে সোনা? চোখে কিছু ঢুকে গেছে?
এই যে ঘুমাইতে ছিল তো ওই জন্য ওকে লাল হয়ে গেছে। ও শোনার আমার ঘুম হয়নি রাত্রে? দিয়ে দাও ভাইয়া। এটাও ধরো রেখে চলেছো। আর এইদিকে পাপারা নামাজ পড়তে যেই বেরোবে সেই দেখছে সাইকেলের পাংচার হয়ে গেছে, তো কোনো রকম করে এখন পাম্প করানো হলো। আর ভাইয়ের মুডটা দেখছেন অফ হয়ে গেছে, ও ভাবছে যে ও নামাজের জন্য লেট হয়ে যাবে। কিন্তু সত্যি কথা আজ সব কিছুই আছে, কিন্তু একটা মানুষ মিসিং। আমাদের সব সুখের মধ্যেও একটা দুঃখ লেগেই আছে মনের মধ্যে। তো যাই হোক, এটার নামই জীবন, সব কিছু মানিয়ে নিতে হবে এবং সব কিছু মেনে নিতে হবে। তো যাই পাপা আর ভাই এখানে সাইকেলে করে যাচ্ছে আর আমরা এখানে সবাই দাঁড়িয়েছিলাম, তো এনাদেরকে পার করে দিলাম। আর হ্যাঁ, রুমে চলে এসে আমি ভাবলাম যে এবার 8:30 বাজছে, আমাদের এখানে 8:30 থেকেই নামাজ ছিল, তো ভাবলাম যে চলুন শিরখোরমাটা বানিয়ে নেওয়া যায়। আর আমি ফার্স্ট টাইম যেহেতু বানাচ্ছি, আমি তো এর মুখিটাই খুলতে পারছিলাম না। আর আগের দিন জাগেরি নিয়ে এসেছিলাম, তো ওর সঙ্গে না একটা সামাই ফ্রি দিয়েছিল, তো ভাবলাম যে এই দানাটা একটু মোটা আছে, তো এই দানাটাই করে নে। তো আমি এইখানে শিরখোরমার জন্য সামাইটাকে ঘি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে, তারপরে এটার সঙ্গে ড্রাই ফ্রুটস মিক্স করে দিচ্ছে। আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভাজতে পারেন, বাট আমরা একসঙ্গেই ভেজে নিয়েছিলাম। তারপর এখানে ভালো করে দুধটা ফুটিয়ে নিতে হবে আর ওর সঙ্গে কনডেন্স মিল্কটা অ্যাড করতে হবে। আর আপনারা যদি চিনি একটু বেশি পছন্দ করেন তাহলে আপনারা চিনি অ্যাড করতে পারবেন। আমি বেশি চিনি খাই না বলে আমি অ্যাড করিনি। তারপর এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটা খুব সুন্দর কালার আসবে। আর আপনাদের কাছে যদি স্যাফরন থাকে তাহলে আপনারা দিতেই পারেন। তারপরে আমি সামাইগুলো ভালোভাবে মিক্স করে দিচ্ছে। তো চলুন দেখা হচ্ছে পরে। আর বলো ঈদ মুবারক। এদিকে তাকাও, তুমি কুকুরটি যাবে না তো আজকে? গেছি তো, আবার যাবো, বেশ সেই লাইট দেখতে। হ্যাঁ ভাইয়া আসবে এখনই, চলো চলো। আর এই দেখুন পাপারা তো নামাজ পড়ে চলে এসেছে দেখলেন, আর এখন আমাদের খাওয়ার পালা। তো এখানে সব কিছু রেডি হয়ে গেছে আর এখানে ভাইও খুব এক্সাইটেড। আর ওকে সবাই বলছিল যে তুমি তো নতুন জামাই, সেই জন্য তোমাকে নতুন প্লেটে দেওয়া হয়েছে। তো চলুন খাওয়া দাওয়া করা হোক, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দেখো শালি চলে এসেছে তোমার। তুই শালিকে বললে না খাবার খেতে? ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। বসো বসো বসো। ঈদ মুবারক। নাফিসা ঈদ মুবারক। তারপর আমরা 4 বোন একসঙ্গে এখানে খেতে বসলাম আর বর্ষাও চলে এসেছে আর আম্মি এখানে সবাইকে সার্ভ করছে। আর ভাইকে কিন্তু এখানে খুব রাগানো হচ্ছে। আর আতিফাকে বলছি ক্যামেরার সামনে তুই তো আসতে খুব পছন্দ করিস। তারপর এরকম হাসি আর কি হতে হতে এখানে আতিফাও আমাকে একটু খাইয়ে দিল আর আমিও ভাবলাম যে চলো আমিও সবাইকে একটু একটু করে খাইয়ে দিই। আর চিলি চিকেনটা এত টেস্টি হয়েছিল, সবাই তো বলছিল যে চিলি চিকেন দিয়ে দাও। তারপর এখানে বর্ষাকে আর নাফিসাকে খাইয়ে দিলাম, বাট আতিফার ক্লিপটা আর নেওয়া হয়নি। তুমি আমার জন্য কি এনেছো? আরে অটোমেটিক বাজছে। আরে খোলো খোলো, দেখি দেখি পিয়ানোটা। এই সাবাসতে চলুন আমরা এখন পিয়ানো বাজাই, দেখা হচ্ছে পরে। তারপর ওইদিকে তো আমি ভাইয়ের সঙ্গে ছিলাম আর বোনকে ফোন দিয়ে দিয়েছিলাম, বলেছিলাম আমাদের পাড়ার সাজানোটা একটু দেখিয়ে আনো। তো বোন যতটুকু পেরেছে, যেরকম পেরেছে সেরকমই ভিডিও করেছে। আমি যেহেতু যাই না সেহেতু ওই করেছে। তো খুব সুন্দরভাবে পাড়াটাকে সাজিয়েছিল, পুরো একটা মানে আমাদের ছোটোবেলার টাচ দেওয়া হয়েছিল পুরো সহজ পাঠকে কেন্দ্র করে, এবং যে জিনিসগুলো বিলুপ্ত হয়ে গেছে সেগুলোকেও কেন্দ্র করে পুরো আমাদের থিম রাখা হয়েছিল। এখানে ছিল ঝুড়ি, তারপরে তালা যেগুলো আগেকার ওই বাঁশের ছাল দিয়ে করা হতো, আর এখানে পুরো সহজ পাটটা করা হয়েছিল। তো খুবই সুন্দর হয়েছিল। আপনাদেরকেও কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন। তারপর এখানে দেখা করতে এসেছিল যারা আমাদের সঙ্গে, আর ও খুব হাসছিল জানি না কেন। কেমন লাগছে বল? এটা খেয়ে সেরা পাপা করেছে, তোকেও আজকে সেরা লাগছে, সেরা। বুবুনি বুবুনি এ বুবুনি। তারপর তো আজকে ঈদের দিন যে পার্সেলগুলো এসেছে সেগুলো শর্টসে দেখে নেবেন কি এসেছে, তো সেটা আনবক্সিং করা হলো। আর এখানে ভাই চলে এসেছে, তো ভাই এগুলো নিয়ে ব্যস্ত ছিল যে কি এসেছে দেখাও দেখাও, বাট আমি ওকে আর খুলে তখন দেখাইনি। তো চলুন ভাইয়ের সঙ্গে একটু মস্তি করি আর একটু ঘুমোই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে।
তারপর আমি ঘুমিয়ে গেছিলাম। আর আমার এই দেখুন ড্রেসটা একটু আগেই পরেছি। তো চলুন খাওয়া দাওয়া করা যাক। আর এখানে ভাই তো কি বলছিল না বলছিল জানি না, কারণ প্রচণ্ড আওয়াজ আসছিল, সেই জন্য ভয়েস ওভার দিতে হয়েছে। আর এখানে এবার আমরা খাবো। তো শরীরটা ঈদের দিনে এরকমভাবে যাবে আমি ভাবতে পারিনি, প্রচণ্ড খারাপ করছিল, সেহেতু আমি আর কোনো কিছু শ্যুট করতে পারিনি। আবছা মানে আচ্ছাড়া শ্যুট হয়েছে। তো যেরকমটাই হয়েছে প্লিজ আপনারা সেরকমটাই দেখুন, এবং প্লিজ লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবেন। আর আমাদের প্রত্যেকবারে এইটাই মেনু থাকে, মানে একটু টক জাতীয় থাকে ভাতের সঙ্গে। তো আমার আজকে ভাত, চিলি চিকেন আর আমের পোস্ত দারুণ ছিল। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, দেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আমি এখানে ওয়াটারমেলন নিয়ে এসেছে আমার আর ভাইয়ের জন্য। তো এখানে আমরা ওয়াটারমেলন খাচ্ছি, কারণ ভাতটাও অল্প খেয়েছি, খুব একটা খেতে পারিনি। তো চলুন খাওয়া দাওয়া হোক, দেন রেস্ট করি আবার, কারণ শরীর একদম ভালো যাচ্ছিল না। তো দেখা হচ্ছে পরে আপনাদের সাথে। ভাইকে বলা হয়েছে ভাইয়ের ভাইয়া আসছে, সেই জন্য ভাই এখানে ভাইয়ের ভাইয়ার জন্য ওয়েট করছে। আর খ্যাপা কি করেছে দেখবেন, এই দেখুন লাইটটা জ্বালিয়েছে, তো ও এইগুলোই দেখছে আর ও মানে ব্যস্ত। তারপরে ওর ভাইয়া চলে এসেছিলো, তখনও আমার শরীরটা একদম ভালো ছিল না, সেহেতু কোনো শ্যুট করা যায়নি। আর সালাম টালাম সব কিছু হয়েছে, আর ও আমাকে কিন্তু 500 টাকা সালামিও দিয়েছে। আর এই ভিডিওগুলো কিন্তু বোন করেছে, ওরা একটু ঘুরতে গেছিলো, তো কোথা গেছিলো না গেছিলো সেটা তো আপনারা দেখতেই পাবেন। তো চলুন দেখতে থাকুন। আমি কিন্তু যাইনি, এগুলো সবই বোন ক্লিপগুলো শেয়ার করেছে। আর দেখুন ঈদের জন্য কি সুন্দর সব কিছু সেজে উঠেছে। হ্যাঁ, একটা ভালো লাগছে যে ঈদ আছে, কিন্তু সব থেকে খারাপ কি লাগে জানেন তো, যখন রমজানটা চলে যায়, ঈদটা যখন চলে যায়, তখন প্রচণ্ড খাঁকা লাগে, একদম কিছু ভালো লাগে না। তো চলুন, এখন আমি যেহেতু ভয়েস ওভার করছি, এখন ঈদ চলে গেছে, এখন আমি ফিলটা করতে পারছি যে একদম ভালো লাগছে না। তো চলুন ওরা কোথাও যায় দেখতে থাকুন, আপনাদের সঙ্গে আমিও দেখতে থাকি। ওরা এসেছিল ঈদগাহ মাঠ, আর এখানে ওরা না রাজু ভাই, সারাপা যারা সবাই ছিল, আর আমি ছিলাম না। আগের বছর আমি ছিলাম, এরা কেউ ছিল না। তো যাই হোক, এখানে তো ছোট মেলা বসেছে, মানে মেলার মতো বসেছে, আর এখানে অনেক খেলাধুলাও হয়। তো আর বকবক না করে বোন কাকে দেখিয়েছে ওটা আপনারাও দেখে নিলেন হয়তো। আর এইদিকে চলে এসেছে আমাদের বড় গেস্ট। হ্যাঁ, আজকে রাইসা বাবুরা এসেছে, শুধু রাইসা বাবু না, ইসরা বাবু এসেছে। আজকে হঠাৎ সবাই সারপ্রাইজ দিয়ে দিয়েছে, তো খুবই ভালো লাগছে। আর রাইসা বাবুকে আমাদের এখানে কত কিউট লাগছে বলুন, মাশাআল্লাহ। আর এখানে কিন্তু আমরা একাই ঈদের মজা করছি না, রাইসা বাবুও কিন্তু মজা করছে। আর আমি এখানে বসে বসে খাচ্ছি দহি বড়া। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আরে যারা খেতে হেভি লাগছে, এ তাকাও, ছাড়া পাকে তো দেখিয়ে সামনে তো এসো। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ব্লাশ করছে, ছাড়া পুরো ব্লাশ করছে। আর আতিফার মুখটা তো দেখে, ও মা গো, সাদায় মনে হচ্ছে সাদা ভূতগুলো থাকে না, ওই রকম পুরো ফুটছে। রাতের লুকে সবাই রেডি, এখানে বোনও হয়ে গেছে রেডি, আর এখানে আমার ভাইও কিন্তু হয়ে গেছে রেডি। আর এখানে সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে, মানে রাজু ভাইরা এসেছিল, তো ওরাও খাচ্ছে একটুকু, তারপর আমরা বেরোবো। আর এই মুহূর্তটা দেখুন কত সুন্দর, একদিকে ছোট আমিন আর একদিকে বড় আমিন, দুটো আমিনই শুয়েছিল আমার পায়ের ওপরে। আর ভাই আরও একই রকমের কাপড় পরে নিয়েছে। আর পাপা এসেছিলো ডাকতে, সেই জন্য ও কি বলছিল কি জানি। তো যাই হোক, এবার চলুন আমি রেডি হয়ে যাই। আর এই দেখুন, আমিও কিন্তু কম না, আমিও কিন্তু ম্যাচিং করে পড়েছি, দাঁড়ান দেখাই। এই দেখুন, আমরা 3 জন হয়ে গেছি ম্যাচিং। তো চলুন যাওয়া যাক। যাবো না করে ফাইনালি জোর করে আমাকে টেনে নেওয়াই হলো, আর যাওয়া হচ্ছে। তো চলুন, এখানে কিন্তু আমি আর ভাই বেশ মজা করছি, আর বেশ ভালো লাগছে। সারাদিন মানে ঘরের ভেতরে চুপচাপ থাকার পরে একটু বাইরে বেরিয়ে বেশ ভালো মজা হচ্ছে। তো চলুন আপনারাও দেখতে থাকুন। আর চারিদিকে পুরো লাইটে সাজানো, মানে একটা অন্যরকমই মানে ফিলিংস। তারপরে এখানে তেল ভরে নিলাম, এবার আমরা যাব কুকুরডি। আর এইটা কিন্তু আমাদের পাড়া, আমরা ভাবলাম যে আমাদের পাড়ার এই দিক হয়ে যায়। আর সামনে দেখুন একটা বড় লাইট লাগিয়ে দিয়েছে। তো চলুন যাওয়া যাক আপনাদের সঙ্গে, মানে আমাদের সঙ্গে, আপনারাও দেখতে থাকুন। তো আমরা ফাইনালি চলে এসেছি, আর ভাই দেখুন আমাকে কীরকমভাবে টানছে। তো চলুন, এইখানেও খুব সুন্দর সাজিয়েছে, তো এক ঝলক আপনারাও দেখে নিন।
অন্য কিছু খাবে আবার খাবো। না? একবার খেয়েছো আর না। আর এখানে অনেক লোকজন, আর এখানে দেখুন একটা সেলফির যে মানে ঘোড়ার ওইটাও করেছে। আর এখানে কি জানি এ সব সময় কোন খেয়ালে যে ব্যস্ত থাকে। আর এখানে দেখুন এরা দুজন, মানে এদেরকে দেখে মনে হয় এরা কুম্ভকারণে হারিয়ে যাওয়া মানে দুই ভাই। তো যাই হোক, এখানে বর্ষাও বলে না যার শেষ ভালো তার সব ভালো। তো আমাদেরও শেষটা বেশ আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। সকাল থেকে মানে শরীরটা খারাপ ছিল, ঘুম ঘাম এইসব নিয়েই গেছে। তো এইদিকেও একটু চলে এলাম। আর এদিকে দেখুন ভাই ঘুমিয়ে গেছে, আমি তো পুরো একদম লিতিয়ে গেছি, ওকেই ঘুমন্ত অবস্থায় নিয়ে আসতে হয়েছে। তো চলুন বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে এবার দেখা হচ্ছে। তো এই দেখুন বাড়ি চলে এসেছি। আর আমি আজকে কিন্তু রাত্রেবেলায় পুরি খাবো, সকাল থেকে যেহেতু খাইনি বলে, আর ও খাবে ভাত। তো চলুন এর সঙ্গে আজকের ভিডিওটা করছি এখানেই শেষ। আমাদের ঈদের ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট একটা ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড ঈদ মুবারক।